বিপিএল যখন শুরু হয় আর ঠিক সেই সময়েই শুরু হয় অন্য কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা। ফলে বিদেশি খেলোয়াড়ের অভাবে বিপিএল জৌলুস হারাচ্ছে। অন্যদিকে সুযোগ কমছে বাংলাদেশি খেলোয়াড়দের বিদেশি সেই সব লিগে অংশ নেওয়ার। এবারেও তার ব্যতিক্রম হয়নি। 2025 সালের বিপিএল যখন শুরু হবে তার ঠিক কিছুদিন পরেই মাঠে গড়াবে সাউথ আফ্রিকা টি-20 লিগ। এবার সেই লিগে খেলতে ড্রাফটে নিজেদের নাম উঠিয়েছেন দুজন বাংলাদেশি ক্রিকেটার। সুযোগ পেলে আগামী লিগে খেলার ইচ্ছে তাদের। এদিকে ড্রাফটে কার কত মূল্য ধরা হয়েছে সেটিও উঠে এসেছে। তবে ঠিক কোন দুজন ক্রিকেটার খেলতে চান সাউথ আফ্রিকার লিগে আর কেনই বা তারা নাম লিখিয়েছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিপিএল ও এসএ টি-20 লিগের সময়সূচি অনেকটা একই সময়, ফলে কোনো খেলোয়াড়ের সুযোগ নেই একসাথে দুটি লিগে খেলা। অর্থাৎ যারা বিপিএল খেলবেন তাদের পক্ষে সম্ভব হবে না সাউথ আফ্রিকার লিগে খেলা। গতবার যেমন শেষ সময়ে নকআউটের ম্যাচে অংশ নিয়েছিলেন ডেভিড মিলার, অর্থাৎ এরকম অল্প কিছু ম্যাচের জন্যই পাওয়া যায় খেলোয়াড়দের। চাইলেই তারা থাকতে পারেন না পুরো আসরের জন্য। ঘটনাক্রমে ব্যতিক্রম হচ্ছে না এবারও, যদিও এবার পুরো সময়টা একই সময় হবে। বিপিএলের ফাইনালের সম্ভাব্য তারিখ যেখানে 7 ফেব্রুয়ারি, সেখানে সাউথ আফ্রিকা লিগের ফাইনাল হবে 8 তারিখে। তাই অনেকটাই নিশ্চিত যারা বিপিএল খেলবেন তারা ওই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। দেশি ক্রিকেটার তো বটেই, বিদেশিদেরও সুযোগ নেই। অথচ তা সত্ত্বেও আসন্ন এসএ টি-20 লিগে খেলতে ড্রাফটে নাম উঠিয়ে বসে আছেন বাংলাদেশি দুই খেলোয়াড়। তবে এই তালিকায় আছেন কারা? মূলত হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফুদ্দিন নাম দিয়েছেন ড্রাফটের জন্য। খুব শীঘ্রই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তাদের সেখানে দাম ধরা হয়েছে কত? বিভিন্ন তথ্য থেকে খোঁজ মিলেছে সেটিরও, যেখানে সাইফের চেয়ে অনেক বেশি দামি খেলোয়াড় হাসান। এসএ টি-20 লিগে হাসান মাহমুদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 4,25,000 র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় 39,65,000 টাকার কাছাকাছি। অন্যদিকে সাইফুদ্দিনের ভিত্তিমূল্য 1,75,000 র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় 12,20,000 টাকা প্রায়। তবে যদি বিপিএল বা অন্য লিগের সাথে তুলনা করা হয় তাহলে এখানে পারিশ্রমিক একেবারেই নেই বললেই চলে। আর এখানে পারিশ্রমিক কম বলে বিদেশি তারকা খেলোয়াড়দেরও খুব একটা দেখা মেলে না। বাংলাদেশের দুই ক্রিকেটার ছাড়াও এসএ টি-20 লিগের ড্রাফটের নাম আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাকিস্তানের খেলোয়াড়েরা। অস্ট্রেলিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ক্যামেরন গ্যানান। এই তো গেল দেশের হিসাব। এবার যদি চোখ দেই খেলোয়াড়দের দিকে, তবে সেখানে নেই খুব বড় মাপের কোনো তারকা খেলোয়াড় যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়ান সারা বছর জুড়ে। ইংল্যান্ডের তারকা খেলোয়াড়দের মধ্যে ক্রিস উড, বেনি হাওয়েল, ম্যাথু পটস, রিচার্ড গ্লিসন, জ্যাক বলের মতো খেলোয়াড়রা আছেন। ওয়েস্ট ইন্ডিজের আলোচিত পেসার সামার জোসেফের সাথে ম্যাথিউ ফোর্ডের মতো তারকা খেলোয়াড়েরাও। শ্রীলঙ্কার খেলোয়াড় কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস এবং আসিতা ফার্নান্দোজের নাম আছে ড্রাফটে। আছে আফগানিস্তানের কাইস আহমেদ এবং দৌলত জাদরান। এই নামগুলি বর্তমান সময়ে ক্রিকেটে এতটা বড় নাম না, যারা দর্শকদের আগ্রহের কেন্দ্রীয় বিন্দুতে থাকে। এদিকে বিপিএলের সময় সাউথ আফ্রিকার লিগ চলবে, অথচ ওই লিগেও ড্রাফটে কেন দুই বাংলাদেশি নাম লিখিয়েছেন সেটা নিয়েও আছে প্রশ্ন। মূলত দেশের প্রেক্ষাপট একটু বদলে যাওয়ায় বিপিএল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা থেকেই সাউথ আফ্রিকান লিগের নাম দিয়েছেন তারা, এমনটাই ধারণা অনেকের। এবারের এসএ টি-20 টুর্নামেন্ট শুরু হবে 6 দল নিয়ে, যা শুরু হবে 9 জানুয়ারি ও শেষ হবে 8 ফেব্রুয়ারি।